আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারত বাংলাদেশের জন্য, বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির জন্য বিরাট একটা বাধা। আপনার 5ই আগস্টের স্বৈরাচার পালানোর পরে ভারতের যে নগ্ন হস্তক্ষেপ বাংলাদেশের প্রতি, তারপরে তার মিডিয়ার মাধ্যমে যে অপপ্রচার চালাইছে, এই 7-8 মাসে মনে হয় না যে কয়েক দশকে এরকম কোনো রাষ্ট্রের বিরুদ্ধে অপপ্রচার চালায়, মিথ্যা বানোয়াট কাহিনী দিয়া একটার পর একটা 15 দিন পর পর, এক সপ্তাহ পর পর তারা নতুন কোনো একটা ইস্যু নিয়ে এটা অপপ্রচার ছড়াইতে থাকে। স্বৈরাচার পালানোর পরে তাদের প্রধান যে ছিল সেটা তো ছিল আওয়ামী লীগ, তাদের মাধ্যমে বাংলাদেশে তাদের এজেন্ডা বাস্তবায়ন করত। তখন স্বৈরাচার পালানোর পরে এখন দ্বিতীয় অপশন হিসেবে তারা বিএনপিকে চায়, বিএনপিকে বাইছে নিছে যে বিএনপিকে দিয়ে তাদের এজেন্ডা বাস্তবায়ন করা হবে। এখন আশা করি আমরা যে বিএনপি তাদের ফাঁদে পা দিবে না, কারণ বিএনপির ভিতরে এমন অনেক নেতা আছে যারা কট্টর ভারত বিরোধী। বিএনপির ইমেজ এই কারণেই বাংলাদেশে এই যে আমরা শুনতে পাই যে এখানে চাঁদাবাজি হচ্ছে, সেখানে চাঁদাবাজি হয়, এইগুলো কিছুই না। কারণ কি, মানুষ জানে যে বিএনপিকে ভারত বিরোধী একটা শক্তি, সেজন্য সবাই বিএনপিকে ভালোবাসে। তো তারা ভারত থেকে একটা শর্ত জুড়ে দিছে বিএনপিকে, এই ধরনের একটা খবর মিডিয়ার মাধ্যমে আসছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, যে তারা যদি জামাতকে ছাইড়া দেয়, জামাতকে ত্যাগ করে, তাহলে তাদেরকে সরকারে আসতে অথবা সরকারে থাকতে মানে সমর্থন করবে, পূর্ণাঙ্গ সমর্থন করবে, যেভাবে মানে সমর্থন করা দরকার সরকারে থাকার জন্য। তো তারা এই বিএনপির বাইরে যাবে না, মানে জামাতকে কখনো এই ধরনের চিন্তা ভাবনা করবে না। জাতীয় পার্টি দিয়ে সবাই ম্যানেজ করা যাবে, কিন্তু জামাতকে করবে না এই কারণে যে তারা 71 সালে স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাংলাদেশকে যেই একটা কুমতলবে তাদের সাহায্য করেছে, সেই অবস্থানের বিরুদ্ধে জামাত তখনই ছিল, এখনো আছে। এটা ভারত ভালো করে জানে যে জামাতকে আমাদের কন্ট্রোলে আনা যাবে না। আর আমাদের বাংলাদেশে আমাদের আধিপত্য বিস্তারের ক্ষেত্রে জামাত হচ্ছে আমাদের প্রধান বাধা। সেজন্য আমরা এই জামাতকে প্রতিহত করতে হবে বাংলাদেশের রাজনৈতিক দলের মাধ্যমে। আর কোনোভাবে যদি আওয়ামী লীগকে সেখানে পুনর্বাসন করা যায়, তাহলে তো আমাদের মানে লোকই থাকলো সেখানে। এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে ভারত তাদের কাজ চালায় যাচ্ছে। তো এই যে গতকাল হাসানাত আবদুল্লাহর যে স্ট্যাটাস প্রথম আলোর ব্যাপারে, ভারত যদিও এখন বলে যে তাদের, আমরা অনেকেই বলি যে বাংলাদেশে তাদের এজেন্ডা মানে তাদের এজেন্ট নাই, কিন্তু আছে। এই যে প্রথম আলো, ডেইলি স্টার, তারপরে এই যে সমকাল, এই পত্রিকার মাধ্যমে তারা ভারতীয় এজেন্ডা বাস্তবায়নে সচেষ্ট আছে, তারা এখন বলবৎ আছে। তো বাংলাদেশের জনগণ, বাংলাদেশের যে সমস্ত রাজনৈতিক দল, বিশেষ করে বিএনপি এবং জামাত, তারা যদি জনগণের আকাঙ্ক্ষার বাইরে গিয়া কাজ করে, বিশেষ করে বিএনপি, তাহলে এটা জনগণের সাথে একটা গাদ্দারি হবে, জনগণের সাথে একটা ধোঁকা হবে। কারণ মানুষ বিএনপিকে ভালোবাসে ভারত বিদ্বেষী, মানে ভারতের বিরোধিতার কারণে। যেমন লুৎফুজ্জামান বাবর, তার একটা ইমেজ আছে, আর ভারতের ব্যাপারে তার যে অবস্থান সেটাও বাংলাদেশের সকল মানুষ জানে। এখন আর আগের রাজনীতি নাই যে আপনি কি করবেন না করবেন অতীত দেখবে না, অথবা আপনার কথার পিছনে ভবিষ্যতের কি প্ল্যান আছে এগুলি দেখবে না। মানুষ এখন সব চিন্তা ভাবনা করে যে আপনি এখন 1990 সালের 2000 সালের নির্বাচন রাজনীতি করবেন, সেটা না, সেটা এমন না। আবার আপনি যে একদম ভারতীয় অথবা আমেরিকান কোনো এজেন্ডা বাংলাদেশে বাস্তবায়ন করবেন, সেটাও মানুষে হতে দিবে না।